নমস্কার। আজ যুবসাথী করে যে বেকার ভাতা দিচ্ছে সরকার, তো সেই সম্বন্ধিত সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে সমস্যা অনেক, যারা পেয়েছে তো পেয়ে গেছে, কিন্তু যারা পায়নি আম, তারাও এই টাকাটার দাবিদার। তো সেজন্যই সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি বানানো। অনেকের মেসেজ এসেছে, মোবাইলে দেখাচ্ছে মেসেজ, কিন্তু টাকাটা কিন্তু ঢোকেনি। তো এক্ষেত্রে কি করণীয়? বা এরকম অনেক হয়েছে যে অন্য ব্যাংকে হয়তো ঢুকে ঢুকে রয়েছে, সে বুঝতে পারছে না, এরকমও অনেক ক্ষেত্রে হয়েছে। এবং এখানে বারবার যে কথাটি শোনা যাচ্ছে ডিবিটি লিঙ্ক, ডিবিটা অ্যাকচুয়ালি কি, এবং আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে কি না আপনি কিভাবে দেখবেন, বা এক ব্যাংকে থেকে ডিবিটি লিঙ্ক অন্য ব্যাংকে কিভাবে ট্রান্সফার করবেন, আপনি কিন্তু এই সমস্ত কাজই বাড়িতে বসে করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যুবসাথীর টাকা কিন্তু অনেক মানুষ পেয়ে গেছেন অলরেডি। যারা পাননি তাদের প্রথম কাজই হবে যে ব্যাংকের বইটা আপনারা দিয়েছেন, দিয়ে সাবমিট করেছেন, সে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। ডিবিটির কথাটি অর্থ হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকারের বিভিন্ন প্রকল্প, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হয় বা রাজ্য সরকারেরও বিভিন্ন প্রকল্প, কিন্তু এই ডিবিটি এর মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বেনিফিশিয়ারি যিনি আছেন তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় টাকাটা। এক্ষেত্রে আপনার ধরেন একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, দুটো তিনটে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে একটার সঙ্গে, ডিবিটি লিঙ্ক করা আছে। তো যেখানে ডিবিটি লিঙ্ক করা আছে, যে ব্যাংকে করা আছে, আপনি অন্য ব্যাংকের নম্বর দিলেও ডিবিটির মাধ্যমে যখন টাকাটা আসবে, তখন কিন্তু ডিবিটির সঙ্গে যে ব্যাংকটা লিঙ্ক করা আছে সেই ব্যাংকে আপনার টাকাটা ঢুকবে। ধরেন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বই করেছেন এবং আপনার স্টেট ব্যাংকে বই আছে, আপনার ডিবিটি লিঙ্ক করা আছে আপনার স্টেট ব্যাংকে, কিন্তু আপনি সাবমিট করেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিয়ে। যদি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় তাহলে কিন্তু আপনার টাকাটা ঢুকবে স্টেট ব্যাংকে। তো আপনি বাড়িতে বসে দেখতে পারবেন যে ডিবিটি লিঙ্ক করা আছে কি না। আর যদি না থাকে লিঙ্ক, তাহলেও কিন্তু আপনি বাড়িতে বসে কিভাবে করবেন সেই সমস্ত তথ্য নিয়ে আজকেরই জানাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি, এনপিসিআই, এটা হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি কনজিউমারে চলে আসবেন, কাস্টমারে চলে আসবেন। এখান থেকে যে আপনার লেখা আছে ভারত আধার সিডিং এনেবল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনারা বাদিকে যদি খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে আধার সিডিং অথবা ডিসিডিং। যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে আধার কার্ড যারা একদম ফ্রেশ সিডিং করবে, তার কোনো ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করা নেই, ডিবিটি সিস্টেম লিঙ্ক করা নেই, সে নিজে থেকে বাড়িতে বসে করবে, সেক্ষেত্রে এই অপশানটি আপনাকে ক্লিক করতে হবে। বা কোনো ব্যাংকের সঙ্গে যদি কাটাতে চায় আধার ডিবিটি সিস্টেম, তাহলে এখানে এই অপশানে কিন্তু আপনাকে যেতে হবে। এখানে আধার নাম্বার দেবে, আধার নাম্বার দেওয়ার পর আপনি কি সিডিং করতে চেয়েছেন না রিসিডিং করতে চেয়েছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পর আপনাকে এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে। ব্যাংক সিলেক্ট করার পর আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, আর তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি এখানে চেকবক্সে ক্লিক করে ক্যাপচার দিয়ে সাবমিট করবেন। সাবমিট করে মোবাইল নাম্বার ওটিপি যাবে, ওটিপিটা দিলে কিন্তু আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। আর আপনার আধার ম্যাপ স্ট্যাটাস আপনার কোনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে কি না সেটা জানার জন্য আপনি এই লিঙ্কে ক্লিক করে এখানে আধার নম্বর দিয়ে ক্যাপচার দিয়ে স্ট্যাটাসে এখানে ক্লিক করলে আধার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেটা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে কিনা। আমি করে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি এটা করে দেখাবো। তারপর আছে আধার ম্যাপিং স্টোরি, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এর আপনার কোনো ব্যাংকের সঙ্গে কি কি ইতিহাস আছে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনি যে রিকোয়েস্টগুলো করেছেন সেই রিকোয়েস্টটার স্ট্যাটাসও আপনি এখানে চেক করতে পারেন। সাধারণত সঙ্গে সঙ্গে এই সমস্ত কাজগুলো হয়ে যায়। তো আমি এখানে আপনাকে একটা দেখাচ্ছি যে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে দেখাচ্ছি যে আপনি কোনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা, সেটা আপনি এই অপশনের মাধ্যমে দেখতে পাবেন। তো আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দেবো। সম্পূর্ণ আধার নম্বর দিয়ে আপনার যে ক্যাপচারটি আছে এটা দিয়ে আমি চেক স্ট্যাটাসে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, এই অ্যাপ্লিক্যান্টের যারটা দিয়ে আমি ট্রাই করেছি, যার স্ট্যাটাস আমরা দেখছি, তার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি ম্যাপিং করা আছে সেখানে কিন্তু দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার ম্যাপ করা আছে। এবার আমি প্রথম অপশানটাতে আসছি, আধার সিডিং অথবা ডিসিডিং। এখানে আধার নম্বর আমরা দিয়ে দেবো। যে ফ্রেশ
অ্যাপ্লিকেশন করবে, তার কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, সে আধার নম্বর দেবে। আধার নম্বর দেওয়ার পরে সেটিংয়ে ক্লিক করবে এবং এখানে ক্লিক করতে হবে ফ্রেশ। আর যদি সে চায় বা অন্য কেউ চায় যে তার অন্য একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, সেটাকে ট্রান্সফার করে অন্য একটা অ্যাকাউন্টে করবে, তাহলে এখানে কিন্তু মুভ করতে হবে। এবার মুভমেন্ট কিন্তু দুরকমভাবে হবে। মুভমেন্ট সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, যদি একই ব্যাংক হয়ে থাকে। আরেকটা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার অ্যাকাউন্ট। তো আপনারা এর মধ্যে যেটা আপনাদের প্রয়োজন সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এবং তার প্রয়োজন অনুসারে সিলেক্ট করে নেবে যে কোনটা প্রয়োজন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে টিক চিহ্ন মেরে এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করলে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি যাবে অথেন্টিকেশনের জন্য। যাওয়ার পর তারপর আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আশা করি সার্ভার যদি ঠিক থাকে সঙ্গে সঙ্গে কিন্তু কাজটা হয়ে যাবে। যাদের এমন হয়েছে যে ব্যাংকের সঙ্গে ডিবিটি করা আছে সেই ব্যাংকটা একবার চেক করে নিতে পারেন যে ওই ব্যাংকে টাকা ঢুকেছে কিনা। এমনও অনেক হয়েছে যে ব্যাংকের সঙ্গে ডিবিটি করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট না দিয়ে অন্য অ্যাকাউন্ট দিয়েছে। সেক্ষেত্রে যে ব্যাংকে ডিবিটি করা আছে সেই ব্যাংকের বইটা একবার চেক করে নেবেন সেই ব্যাংকে টাকা ঢুকেছে কিনা। এই সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।